গুরাবা ফান্ড আসিবি দায় নিয়ে 1 বছর পর্যন্ত ছেলেদেরকে তাদের পিছনে খরচ করা হয়, এদের ঔষধপত্র দেওয়া হয়, অনেক কিছু তাদেরকে দেওয়া হয়। এই জন্য সব জায়গায় এত কিছু না বইলা আপনি তো এটাকে সুবর্ণ সুযোগ মনে করে মুট করে দিয়ে দিতে পারেন। আপনি ফসা রক্তটা যেমনে ফালাইয়া দেন, মানুষের সামনে আনতে লজ্জা পান, আপনার জন্য ফিতরা, জাকাত, ফিদিয়া এইগুলি এইরকম আপনি চুপচাপ দিয়ে দিবেন যে এইগুলি নিয়ে আলোচনা করার কোনো বিষয় না। তবে হিসাব করার সময় কিন্তু 100% হিসাব করবেন। আবার যদি মনে করেন যে তাওহা মুট করে দিয়ে দিলাম, ওইখানেই কাম চলতো না। দিবেন মুট করে, কিন্তু হিসাব করবেন, কড়াই গন্ডাই হিসাব কষে কষে আপনি দিবেন। আমরা তো অনেক চালাক, কই যে না হুজুর যুদ্ধ রইছে এর চেয়ে বেশি দিছি। আল্লাহ কয় না, তোমারে আমি বেশি দিতে কইছি, আমি তোমারে বেশি দেওয়ার কথা বলি নাই তো। বেশি দেওয়ার কথা যেখানে কইছি ওই জায়গায় গিয়ে দাও। জাকাতের বেলায় আমি তোমাকে বেশি দিতে বলি নাই, আমি বলছি তুমি হিসাব করে করে 40 ভাগের 1 ভাগ দিবা, এটা হিসাব করে দিবা। এই জন্য এখানে আপনি হিসাব নিকাশ করে করে দিবেন। আমাদের বাংলাদেশের 95% মহিলাদের জাকাত ফরজ। আপনার গ্রামেও ফরজ, সে নিজেও জানে না তার যে জাকাত ফরজ। মনে করে যে আমার তো 7.5 ভরি স্বর্ণ হয়েছে না। কোনো মহিলার যদি 1 ভরি স্বর্ণ থাকে, 500 টাকার মালিক যদি তিনি হয়, 500টা টাকার মালিক যদি তিনি হয়, এমন মহিলা কয়জন পাবেন তার নামে 2টা ডিপিএস করা নাই? এমন মহিলা কয়জন পাবেন যেতে সে কোথাও না কোথাও কোনো টাকা পয়সা জমা রাখছে না, তার টাকা নেই? অ্যাভেলেবেল আছে। যদি 500 টাকাও তার আলাদা থাকে আর 1 ভরি স্বর্ণ থাকে, তার উপরে জাকাত ফরজ। এবার আপনি হিসাব করে দেখেন আপনার সমাজে কতজন মহিলা আছে তার উপরে জাকাত ফরজ না? কতজন মহিলা আছে? বাবা ছেলেকে বিদেশ পাঠাইছে, ছেলে বিদেশে থাকে, ছেলের যদি আলাদা কোনো ক্যাশ ক্যাপিটাল জমা থাকে, তার উপরে আলাদাভাবে জাকাত ফরজ হয়েছে, তার উপরে আলাদাভাবে জাকাত ওয়াজিব হয়েছে, তার উপরে আলাদা করে। বাবা জাকাত দিলে হবে না, তার জাকাত সে দিতে হবে। কাজেই এই জন্য আজকে আমাদের সমাজে বরকত হয় না কেন? পয়সা এত কামাই, কিন্তু আমার পয়সায় বরকত হচ্ছে না কেন? মূলে কারণ এটাই, ইহুদি মহিলার সম্পদে যদি বরকত হয়, আপনি তো মুসলমান। একজন ইহুদি এই মাসআলা শোনার পরে ইহুদি মহিলা কড়াই গন্ডায় হিসাব করে করে জাকাত দিছে। জাকাত দেওয়ার পরে হঠাৎ করে একদিন তার কাছে খবর আসছে তার যে মালের বুঝাই নিয়ে সিরিয়াতে গেছে, ওই সিরিয়ার থেকে আসার পথে রাস্তায় ডাকাতি হয়ে সকলের মাল লুণ্ঠন হয়ে গেছে। এবার মহিলা দৌড়ায় আসছে, আয়সা কয় গালিগালাজ করতেছে, মোহাম্মদ কিল্লিগা বুয়া ওয়াজ আমরারে শোনাইয়া দিলা,